আজ অবধি অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এলাকা পরিবর্তন করেছেন, দেশ থেকে চলে গিয়েছেন। আমরাও আজ আছি, কালকে নাও থাকতে পারি, এবং থাকাটা অসম্ভব, চলে যাওয়াটাই স্বাভাবিক। আজ না হয় কাল আপনাকে আমাকে স্থান পরিবর্তন করতে হবে। বেঁচে থাকা পর্যন্ত আমরা যেন আল্লাহকে ভালোবাসতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। তো খুব মৌলিক কিছু কথা আজকে আপনাদের কাছে বলবো, সংক্ষেপ, বেশি সময় নেব না। আমি আশা করব যে আমরা আলহামদুলিল্লাহ পুরো মসজিদ ভরে বসে আছি, কেউ উঠব না, একজন উঠব না, ইনশাল্লাহ। সবাই বলতে পারলেন না? একটু হাত তুলে দেখান, কারা কারা চলে যাবেন? চলে যাবেন আপনারা? তাইলে তো শুরু করার আগে চিন্তা ঢুকে গেল। চলে যাবেন? আছি তো ইনশাল্লাহ। একদিন আমরা বসতে পেরেছি, 1 ঘন্টা বা তার চাইতে কম সময় বসবো। আল্লাহ রসুল বলেছেন, এই প্রোগ্রাম, দ্বীনের এই মাহফিল, দ্বীনের এই মজলিস পুরাটা বেষ্টন করে রেখে দিয়েছে আল্লাহর রহমতের ফেরেশতা, পুরাটা। এবং আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের মাথার উপর থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত লাইন ধরে আমাদের নাম সহ, আমাদের বাপ দাদার নাম সহ আল্লাহর কাছে রিপোর্ট করছে আর বলছে, আল্লাহ, পৃথিবীর সব থেকে দামি জায়গায় বসে সব থেকে দামি কিতাবের আলোচনা শুনবার জন্যে তোমার গোলামেরা বসে আছে। আমরা দেখে এসেছি, তাদের বাপ দাদার নাম সহ আপনার কাছে লিস্ট উঠাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, তোমরাও সাক্ষী থাকো, আমি তাদের বাপ দাদা সহ তাদেরকে মাফ দেওয়ার ওয়াদা দিলাম। আমরা থাকতে পারবো কি পারবো না বলেন? একটু জোরে আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আমি এ সম্পর্কে আলোচনা করেছি হয়তো সম্পূরক, কিন্তু যেহেতু আজকের এই আয়াত ধারাবাহিক আলোচনা, এই আয়াত এসেছে বিদে আমি কথাগুলো আবার নিয়ে আসব এবং আশা করব সংক্ষেপ করে বলবার জন্যে। পুরো আলোচনায় যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন তৈরি হয়, আপনারা কাগজে লিখে রাখবেন, আলোচনার শেষ 10 মিনিটে আমার কাছে পৌঁছে দিবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। আমার মায়েরাও বোনেরাও আসছেন, তাদের মনেও যদি কোনো প্রশ্ন জেগে থাকে আমার কাছে বা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আয়াত থেকে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে কোরআনে কারীমের 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসার 34 নম্বর আয়াত। কত নম্বর? 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের মৌলিক অর্থ হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল। আবারও বলছি, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল, অধিকারী নারীদের উপরে। কার কথা বলছেন? এ কথাকে বিশ্বাস করেন যে একজন নারীর উপরে কর্তৃত্বশীল থাকবে কে? বলেন, পুরুষ। তাহলে এই আয়াতের এই অর্থে বুঝতে পারলাম যে কোনো নারী কোনো পুরুষের উপরে কর্তৃত্ব দেখাতে পারবে বললেন না? তাই অনেকেই তো আছেন বউর কথা ছাড়া চলতে পারেন না, ঠিক না? ঠিক বলছেন কারা? অনেকেই বলছেন ঠিক। আল্লাহ বলছেন কোন নারী অবশ্যই কোন পুরুষের উপরে কর্তৃত্ব কাটাতে পারবেই না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পারবেই না। আর আজকালকে দেখা যায় স্ত্রীর কথা শুনতে গিয়ে মাকে জ্বালাতন করছে, মাকে গালি দিচ্ছে, বাপকে গালি দিচ্ছে, নিজের ভাই বোনকে গালি দিচ্ছে। এক কথায় সারাদিন অফিস করে, সারাদিন কাজ করে বাসায় গেলেন, বউ কি আপনার মাথায় ঢুকাইয়া দিছে কত শুনবার পরে মাকেও দেখতে পারেন না, বাপকেও দেখতে পারেন না, নিজের ভাই বোনকেও সহ্য করতে পারেন না। নাই এগুলা নাই? বলেন নাই? বলেন নাই না আছে? এর অর্থ এটা নয় যে আপনি স্ত্রীকে শুধু জ্বালাতন করবেন, নির্যাতন করবেন, তার কথার কোনো দাম দিবেন না, এটা নয়। বরং আমরা যদি আরেকটা আয়াত দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তোমরা কোনো কাজ করতে গেলে পরামর্শ করে করো, মাশওয়ারা করে করো। এর অর্থ হলো তুমি ঘরে থাকলে তোমার স্ত্রীর সাথে পরামর্শ করে হলেও কোনো কাজ করো, এর মধ্যে বরকত দিবেন কে?
এতগুলো মনে রাখবেন তো সামনের কথা ভালো করে বুঝবেন। আমি অনুবাদ করে যাচ্ছি শুধু। কেন পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল হবে? কেন হবে? আল্লাহ বলছেন এজন্য যে আল্লাহ একের উপরে অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, অর্থাৎ স্ত্রীর উপরে স্বামীকে বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই জন্য যে তারা তাদের সম্পত্তি ব্যয় করে স্ত্রীর জন্য, স্ত্রীকে ভালো রাখবার জন্যে, তাকে 3 বেলা ভালো খাবার পৌঁছে দেবার জন্যে, তার পোশাকের জন্যে, অর্নামেন্টস জুয়েলারির জন্যে, ভালো একটা বাসস্থানের জন্যে, স্ত্রীকে সুখী রাখবার জন্যে, ভালো রাখবার জন্যে একজন স্বামী রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করে, নিজে না খেয়ে বাচ্চার জন্য, স্ত্রীর জন্য বাসায় খাবার নিয়ে যায়, সারাদিন কাজ করে অথচ নিজে খায় না। এর অর্থ হচ্ছে সে নিজের মাথার ঘাম পায়ে ফেলে সে অর্থ ব্যয় করছে যে এই ফ্যামিলির পিছনে, এই ফ্যামিলির উপরে তার অধিকার অবশ্যই থাকবে। ঠিক কিনা বলেন? এখান থেকে বুঝতে পারলাম যেই পরিবারে যেই সন্তান মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন যাদের জন্য পরিশ্রম করবে, বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য, ভালো স্কুলে পড়াবার জন্য, বিদেশে পৌঁছে দেওয়ার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে 30-40 বছর বিদেশে থাকে, সারাটা জিন্দেগি ঢাকা শহরে কাটাইয়া খালি হাতে বৃদ্ধ বয়সে গ্রামের বাড়িতে যায়, যে ভাইয়ের জন্য, যে বোনের জন্য, যে স্ত্রী সন্তানের জন্য একদিন বৃদ্ধ হয়ে গেলে কেউ আর তাকে চিনেও না, জায়গাও নেই। কথা বলেন না কেন? যেন আল্লাহ বলছেন যে পরিবারের পিছনে খরচ করবে অবশ্যই সেই পরিবারে সেই ব্যক্তির উপরে তার অধিকার আছে না নাই? আছে। এখন অর্থ দাঁড়ালো তাইলে স্ত্রী আনুগত্যশীল হবে স্বামীর, না স্বামী আনুগত্য করবে স্ত্রীর? বললেন না। স্ত্রী আনুগত্য করবে স্বামীর, না স্বামী করবে স্ত্রীর? স্ত্রী আনুগত্য করবে স্বামীর। কিন্তু আমাদের সোসাইটিতে উল্টা, স্ত্রী বাজার করে ব্যাগ হাতে নিয়ে আর স্বামী পিছনে বসে বসে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে। দেখবেন মার্কেটে গেলে আপনি পাইবেন এটা, যে বেচারা বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে ঘুরতেছে, যে রিক্সা ভাড়া দিবে এই টাকাটাও নেই, এটাও স্ত্রীর এই ব্যাগের ভিতরে আছে। ঠিক না? আপনারা কি লজ্জা পাচ্ছেন? ঠিক বলতে লজ্জা পাচ্ছেন? মানে যেটা সমাজে আছে সেটাই বলতে চাচ্ছি। মানে আমি বুঝাতে চাচ্ছি এটা যে আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আজকালকে স্ত্রীরা এমন হয়ে গিয়েছে, স্বামীকে বানায় গোলাম আর তারা হয় সেই গোলামের স্ত্রী, দাসী। ইসলাম বলে দিয়েছে স্বামী হবে রাজা আর এই রাজার রানী হবে স্ত্রী। ঠিক কিনা বলেন? ইসলাম স্ত্রীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম স্ত্রীকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান পর্যন্ত দিয়েছে, কারণ এই পৃথিবীতে কোন নবী স্ত্রীর কোন মহিলার পেট ছাড়া আসেন নাই। সকল নবী, সকল ওলি, সকল বুজুর্গ আলেম সবাই কোনো না কোনো নারীর পেটে এসেছেন। ঠিক কিনা বলেন? এই জায়গায় তাদের সম্মান আকাশ চুম্বি। সুতরাং কিন্তু পরিবারের ব্যাপারে রাসূল পাক বলেছেন সে মতে নেককার স্ত্রীগণ হয় আনুগত্যশীল, আল্লাহ তাআলা যা হিফাজত করবার যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে তারা তা হিফাজত করে। এখানে ছোট্ট একটা কথা আল্লাহ বুঝাতে চাইলেন, যে স্ত্রী নেককার হবে, যেই স্ত্রী নেককার হবে তাকে বুঝাতে হবে না, সে এমনিই তার স্বামীর আনুগত্য করবে। যেই স্ত্রী নেককার হবে সে লোকচক্ষুর অন্তরালে হেফাজত করবে তার সতীত্বের, হেফাজত করবে তার চরিত্রের, হেফাজত করবে তার আদর্শের, হেফাজত করবে স্বামীর সম্পদের। অর্থাৎ একজন স্ত্রী গড়ে থাকাকালীন সময়ে স্বামীর সম্পদ পাহারাদারি করবে, স্বামীর সম্পদ দেখে রাখবে, স্বামীর সন্তানকে লালন পালন করবে। এর অর্থ এটা নয় যে স্বামীর পকেট থেকে চুরি করে আপনি বাপের বাড়ি টাকা পাঠায় দিবেন। এটাকে আমি ভুল বলে ফেললাম নাকি? অনেকাংশে ভুল হয়ে গেল না? আমি বলছি না এটা যে স্ত্রীর স্বামীর পকেট থেকে টাকা নিয়ে আপনি ফকিরকে দান করবেন, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে আপনি বাজারের খরচ করবেন।
আপনাকে যদি স্বামী অধিকার দিয়ে থাকে, অনুমতি দিয়ে থাকে যে আমার পকেট থেকে মাঝে মাঝে তুমি টাকা নিয়ে বাজারে খরচ করতে পারো, তাইলে আপনি নিতে পারবেন। স্বামী যদি এই অনুমতি না দেয় তাহলে ফকিরকেও দিতে পারবেন না। কথাকে বোঝাতে পারলাম? কিন্তু আজকালকে আমি আমার মায়েদেরকে, বোনদেরকে আমি ছোট করছি না, আজকালকে অনেক মায়েরা আছেন, আমার অনেক বোনেরা আছে, স্বামীর বিদেশের টাকা, স্বামীর পকেটের টাকা নিজের বাপের বাড়ি জমাইয়া এরপরে অন্যের নামে আবার সাপ্লাই করে নিয়ে আসে। কথা বলেন না কেন? স্বামীর টাকা কলে কৌশলে যেভাবেই হোক বাপের বাড়ি পাঠাইলো, এরপরে কিছুদিন পরে স্বামী বললো আমার তো কিছু টাকার দরকার, স্ত্রী বলছে আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ঋণ আনিয়ে দিব অথবা মার কাছ থেকে আইনা দিব, তো সে মারও না ভাইয়েরও না, এটা স্বামীর। কথা বলেন নাকি? এগুলো আছে না নাই? গ্রামে গেলে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে মা বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিছুদিন পরে বলতেছে আমার আম্মা বলছে আমার ছেলেরা একটা গরু কিনে দিব। স্বামী বেচারা তো মহাখুশি, একটা গরু দিতেছে শাশুড়ি, আসলে শাশুড়ি গরু দিতেছে না, তার টাকারে গরু বানাই আনতেছে। কথা বলেন না কেন? তার টাকা আগে ওখানে গেছে টাকা হইয়া, আর আসতেছে গরু হইয়া। এগুলা আপনারা বলবেন আমি কি সব জায়গায় ভুল বলে ফেলতেছি? অধিকাংশ জায়গায় ভুল বলতেছি? আমি তো এই সমাজের কোনো না কোনোভাবেই সমাজেরই কেউ, এজন্য সমাজ সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আমাদেরকে চলতে হবে। এর অর্থ এটা নয় যে সব খারাপ না। অনেক মহিলা এমনও আছেন যে একজন স্ত্রী চাইলে তার খারাপ স্বামীকে ভালো বানাতে পারে, আর একজন স্ত্রী চাইলে তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে, খারাপকে ভালো বানাতে পারে। ঠিক কিনা বলেন? স্ত্রী পারে, একজন স্ত্রী পারে তা করতে। এর জন্য আল্লাহ বলেছেন একজন নেককার স্ত্রী সে অবশ্যই স্বামীর আনুগত্যশীল হবে এবং হেফাজতযোগ্য করে দিয়েছেন যে জিনিসগুলোকে, সে লোকচক্ষুর অন্তরালে তার বডিকে হেফাজত করবে, তার সম্পদকে হেফাজত করবে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যেই স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, কথাগুলো মনে রাখবেন, যেই স্ত্রীদের মধ্যে কিসের আশঙ্কা? কথা বলছেন না কেন? অবাধ্যতা বুঝেননি? কথা কয় না, কথা শুনে না, কথা শুনে না। মানে দেখবেন দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার দিনে ভালো ভালো জামা কাপড় পরে, আর আপনার সামনে ছেঁড়া দুর্গন্ধ, যেটা পরে ওয়াশরুম পরিষ্কার করছে, রান্নাবাড়ি করছে, ধোঁয়া লেগে রইছে, একবারে ঘাম লেগে রইছে, এটা পরে আপনার পাশে বস্তার মতো শুয়ে রইছে, আপনার কথা শুনলো না। এখন কি আপনি তালাক দিয়ে দিবেন? কথা বলো, কি করবেন বলেন? কিছু হ্যাঁ, কিছু বললেন না, কিছু একটা তো করা লাগবে। কি করবেন এটাও আপনাকে বলে দেওয়া হয় নাই, ইসলাম বলে দিয়েছে কি কি করা লাগবে। এটা শুনেন আজকে। আল্লাহ বলেছেন যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যেই স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো। অবাধ্যতার অনেকগুলা সিস্টেম আছে, আমি হালকা করে বলি। আপনি সারাদিন বাহির থেকে গেলেন কাজ করে, অফিস করে, স্ত্রী দেখবেন দরজার গেট খুলেই মানে একবারে বোমারু বিমানের মতো বাইরিস, মানে ব্যাপার কি, ঘরে কি করছে, কি হইল, তোমার বাপ কি বলছে, মা কি বলছে, তোমার বোন কি বলছে, তোমার ভাই কি বলছে, আমি আর থাকবো না, সব ভেঙে ফেলে দিলাম, এই মুহূর্তে চলে গেলাম। বেচারা সারাদিন কাজ করে আসছে, আর এই মুহূর্তে স্ত্রীর এই কথাগুলো শুনবার পরে আপনারাই বলেন মাথা কি ঠান্ডা হয়েছে না আর বেশি গরম হয়েছে? গরম হয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি স্বামী স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে না। কথা বলে, তালাক দিলে হবে? হবে না। কেন হবে না? যারা কইছেন হবে না, কেন হবে? আপনাদের জানা মতে ঢাকা শহরে আপনারা কি শুনছেন কেউ তার স্ত্রীকে তালাক দেবার জন্যে সেন্টার ভাড়া করে বলছে আমি আগামী মাসের অমুক তারিখে সেন্টার ভাড়া করে আপনাদেরকে খাওয়াইয়া বউরে হাসি মুখে তালাক দিব? এই ঘটনা আপনাদের শোনা আছে কোনোদিন? আমার জিন্দগিতে শুনি নাই। তাহলে বোঝা গেলে কেউ হাসি মুখে মিষ্টি খাওয়াইয়া কাউরে তালাক দেয় না, তালাক দিতে গেলে এই রাগ গুসার ভিতরেই তালাক হয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি আমাদের কাছে এসে বলে হুজুর তালাক দেওয়ার সময় মাথা ঠিক ছিল না, মাথা খুব গরম ছিল বলে এই জন্যই তালাক হয়েছে, ঠান্ডা থাকলে তালাক হইতো না। কথা বুঝতে পেরেছেন? এর জন্য রাগ করে দেন আর গুসা করে দেন আর যাই করে দেন, তালাক দিলে তালাক বলেন তালাক হবে। এখন এখানে কি কেউ আছেন রাগ করে বউরে 3 তালাক দিছেন? নাই।
কি ওলিয়া উলিয়ারে নিয়ে বসছে এখানে, সব আল্লাহর ওলি, কত ভালো মানুষেরা, কেউ এই কাজ করে নাই। একজন বলতেছে আমারে কিছুদিন আগে যে হুজুর আমি তো আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বললাম বলেন পার্সোনাল কথা। কই একটু কানে কানে বলতে চাই। বলে বলেন না কি বলতে কথা। আমার রাগ উঠে গেছিল, রাগ এমন এক পর্যায়ে উঠছে, রাগ আর থামাতে পারি নাই, আমি তালাক দিয়ে দিছি। বললাম কয় তালাক দিছে? কয় তালাক দিছি তো এটা সিরিয়াল ছাড়া দিছি, আমি আশা করি তালাক হবে না। বলে আপনি কি করছেন? বলে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক 14 গোষ্ঠী তালাক, তোর বাপ তালাক, মা তালাক, গ্রাম শুদ্ধ তালাক। এখন তো এটা তালাক হওয়ার কোনো কথা না, এটা তো পাগলামি। বললাম আপনি যা পাগলামি করছেন তা মনে রাখলেন কেমনে? যেই পাগলে তার পিছনের কথা মনে রাখে, এটা কি পাগল? আপনার কথা বলেন না কেন? এই শয়তানি, নাফরমানি এগুলো করা যাবে না। স্ত্রীদেরকে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন আপনার স্ত্রী সে কারো না কারো মা। কথা বলছেন না কেন? কারো না কারো মা। আর আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি পাক্কা নামাজি, আপনি পাক্কা দিনদার, কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের সময় 2টা স্টেপ তৈরি করবেন। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্বামী সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রী সম্পর্কে। একজন আর একজন সম্পর্কে ভালো কথা বললেই আল্লাহর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ বললেন না? এজন্যে আপনি স্বামী, আপনার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী যদি বলে না আমার স্বামী বল্টু মিয়া ভালো ছিল, তাহলে ভালো ছিল। কিন্তু আমার মনে হয় না এই পৃথিবীতে বহুত পীর বুজুর্গ ওলিয়া উলিয়া আছেন, পাবলিক তাদেরকে বহুত বাহবা করে সম্মান করে, কিন্তু বউ জানে আপনি কত নম্বরের পীর। কথা বলছেন না কেন? আপনি সমাজে ভালো মানুষের লেবেল নিয়া, ভালো মানুষের সাইনবোর্ড নিয়া, লম্বা দাড়ি রাইখা, আবার জুব্বা লাগাইয়া, কোপ তসবি হাতে নিয়া সমাজে ঘোরাঘুরি করতেছেন খুব ভদ্র মানুষের মতো। আমরা আপনারে চিনি না। আপনাকে সব থেকে বেশি যে চিনে একজন হচ্ছে আপনার ড্রাইভার পার্সোনাল, যে 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি কোন জায়গায় গাড়ি থামান, গাড়িতে কারে উঠান, কোন জায়গায় কারে নিয়ে ঘুরেন, আর বাসায় বলতে পারবে আপনার স্ত্রী আপনি কত নম্বর সিরিয়ালের পীর সাহেব। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই 2টা জায়গাকে পরিষ্কার রাখো, কিয়ামতের দিন আল্লাহ এই 2টা জায়গায় তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বললেন না ইনশাআল্লাহ?